হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? প্রথমেই তোমাদের জানাই শুভ সন্ধ্যা। তো তোমাদের সাথে আজকে আমি একটা রাত্রে রেসিপি শেয়ার করব। সেটা আমি তোমাদেরকে দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি। চলো দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য যা যা কিছু করতে হয়, যা যা জিনিস লাগে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে মোগলাই পরোটার ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি আগে বানিয়ে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কুচো, আদা কুচো সব একসাথে কুচিয়ে আর এটাকে আমি পেস্ট করেছি। আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কতটা কি তোমাদের দেখাতে পারবো জানি না, তাও আমি চেষ্টা করছি, কারণ এটা আমি আগেও করেছি। দেখো আমার এই মোগলাইয়ের যে মশলাটা আমার এই দেখো তৈরি হয়ে গেছে। কতটা কি দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, তাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এই 3টে লেচি কেটে নিয়েছি বড় বড়। আর নেব 4টে ডিম। 4টে ডিম আমি আর এখন তোমাদের দেখাতে পারছি না। প্রথমে ডিমটা আমি ফাটিয়ে নিই। একটা ডিমেই ফাটিয়ে মশলাটা কিভাবে তৈরি করি দেখাচ্ছি। এবার এর মধ্যে এই মশলাগুলো আমি একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মিশিয়ে তারপর আমি কি করছি পর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি একদম নরম করলেও হবে না, আর খুব শক্ত করলেও হবে না। বেশি নরম করলে আবার বেলে যখন এটা ভাজা হবে বেরিয়ে যেতে পারে। তোমাদের দেখাচ্ছি আমি। দেখো আর একটুখানি এর মধ্যে মশলাটা দিতে হবে। আর এই মশলার মধ্যে কিন্তু ছোট ছোট লঙ্কা কুচিও দিয়েছি। দেখো এটা আমার একটা ডিমের এটা তৈরি হয়ে গেছে মশলা। একটা মোগলাইয়ের জন্য এই মশলাটা আমার তৈরি হয়ে গেছে। দেখো কিরম করে আমি বানালাম, এই দেখো। তো চলো এর পরে কী করি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এবার আমি এই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইটা তুলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাসটা আমি খুব আস্তে করব। এরপর আমি এইটা এর উপরে তেলগুলো দিয়ে দেবো, যাতে ওপরটাও হয়ে যায় তলাটাও হয়ে যায়। তবে তেলটা একটু বেশি লাগবে, যেরকম লুচি ভাজা হয়। আর গ্যাসটাকেও আমি খুব আস্তে রেখে দিয়েছি। এরকম করে ওই পিঠটা হয়ে গেলে তারপর আমি আবার এই পিঠে উল্টে দেবো। দেখো আমার এই পরোটাটা কীরকম আস্তে আস্তে লাল হচ্ছে। আমি কিন্তু খুব গ্যাসটা আস্তে করে দিয়েছি। ওপরে এই তেলগুলো একটু এইরকম করে দিলে ওপরটাও হয়ে যায় আর নিচেটাও হয়ে যায়। এরকম করে আমি 3টে বানিয়ে নেব। তোমাদের প্রথমটা আমি দেখিয়ে দিলাম। আমি দোকানের মতন তো আর হয় না, তো
তো তাও আমি বলবো দোকানে কিনে খাওয়ার চাইতে ঘরে এরম যদি বানিয়ে খাওয়া যায় তো ভালো লাগে। নিজের মতন করে বানানো যায় ভালো তেলে, দোকানে তো সবসময় ভালো তেল হয়ও না। তো নিজের মতন করে আমি এটা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। তো এর আগেও আমি অনেকবারই বানিয়েছিলাম, তখন তো আর আমি এই ভিডিও করতাম না, ব্লগ করতাম না। এখন যেহেতু করি তাই যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এইবার আমি কিন্তু খুব আস্তে গ্যাসটা রেখেছি, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা আর হবেই না, কাঁচা থেকে যাবে। তো এইবার আমি আস্তে করে আবার এইটাকে ঘুরিয়ে দেবো। আস্তে আস্তে এইটা আমি দেখো কতটা ফুলেওছে, আর একটু লাল করব। আচ্ছা, এইটা হতে থাকুক, তারপরে আবার ফিরে আসছি। দেখো আমার মোগলাইটা তৈরি হয়ে গেছে, কীরকম হয়েছে আমি ভিতরটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো। এবার আমি এখন খেতে বসবো। তো এর সঙ্গে করেছিলাম এই যে আলুর তরকারি, শুকনো এইটা একদমই। কারণ এর সাথে শুকনোটাই ভালো লাগে খেতে, ঝোল ঝোল জিনিস ভালো লাগে না। দেখো কীরকম আমার হয়েছে। আমি দেখো দোকানের মতন অতটা ভালো পারি না, তবু যতটুকু পেরেছি, তবুও তো ঘরের খাবার। কেমন হয়েছে তোমরা বলো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করো যারা আমার ইউটিউবের বন্ধুরা আছো। তাহলে আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি। আবার যদি দেখি কোনো একটা ভালো ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি।